আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি একটি রেসিপি, খুব সহজ একটি রেসিপি, খেতে ভীষণ মজাদার। আজকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই রান্নাটি করতে অনেকেই হয়তো পারেন, যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা হয়তো পারেন না। আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি 1.5 কেজি ওজনের পেঁপে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা পেঁপে কেটে নিব। পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর সবগুলো পেঁপেকে একইভাবে কেটে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব গরুর মাংসগুলো। 5টি এলাচ দিয়ে দিব আর 4 টুকরা দারচিনি দিয়েছি, 2টি তেজপাতা দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁপে দিয়ে যে কোনো কিছু রান্না করতে হলে তেলের পরিমাণটা একটু কম দিতে হয়, তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যারা একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এরই মাঝে মাংসের মধ্যে অনেক পানি উঠেছে। মাংসের এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিব আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছি আরও 10 মিনিট পর। ঢাকনাটা খুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এরই মাঝে পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি আর এই গরম পানিটা দিয়ে মাংসটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। গরুর মাংস রান্না করার সময় মাংসটাকে যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করা যায়, মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁপেগুলো দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। পেঁপেটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। আবার একটু নেড়ে দিব, তারপর আমি দিয়ে দিব গরম পানি। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি।
পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করব 25 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 25 মিনিট পর, ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে আবারও নেড়ে দিব। ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপে দিয়ে গরু মাংস রান্না করলে এরকম মাখা মাখা ঝোল খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তারপর আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিট রেখে দিব চুলায়। চুলা থেকে নামানোর পর ঝোলটা আর অনেকটা ঘন হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।